হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি হরিপুর ব্রিজ দেখার জন্য। তো আজকে হরিপুর ব্রিজ যাওয়ার উদ্দেশ্য একটাই, শুনলাম আজকে নাকি হরিপুর ব্রিজ উদ্বোধন হবে। তাই আমি, আমার এক ভাতিজা আর আমার দুই বন্ধু সহ বাসা থেকে বের হলাম হরিপুর ব্রিজ দেখার জন্য। তো হরিপুর ব্রিজ যাওয়ার জন্য আমাদের প্রথমে যাইতে হবে চৌরাস্তা মোড়। চৌরাস্তা মোড় থেকে আমাদের যেতে হবে উলিপুর। উলিপুর থেকে যেতে হবে সিলমারি। তো সিলমারির পরেই হলো হরিপুর ব্রিজ। যাই হোক, আমার দুই বন্ধু এখনও আসেনি, ওরা আসলেই এখন আমরা রওনা দিব। যাই হোক, এতক্ষণ অপেক্ষার পর আমার এক বন্ধু চলে এসেছে, এখন শুধু আর এক বন্ধুর অপেক্ষা। ও আসলেই আমরা সঙ্গে সঙ্গে রওনা দিব চিলমারি হরিপুর ব্রিজের উদ্দেশ্যে। এর মাঝে আমাদের এক কাকুর সাথে দেখা, উনি বলতেছে কি ভিডিও করো? আমি বললাম হ্যাঁ কাকু। তো উনি বলেছে কোথায় যাব? বললাম হরিপুর ব্রিজ। তো যাই হোক, আমার বন্ধু আসার পর আমরা দুইজন মিলে একটু গল্প গুজব করলাম, আড্ডা দিলাম। তো আরেকজন আসার কথা, ও এখনও আসে নাই। তো ও মনে হয় এখন উগান্ডা থেকে আসবে, তাই ও এত লেট করে আসতেছে। তো এখন ওর জন্য শুধু ওয়েট করতেছি, ও আসলেই আমরা রওনা দেবো হরিপুর ব্রিজের উদ্দেশ্যে। তো ফাইনালি গাইজ, এতক্ষণ অপেক্ষা করার পর আমার এই বন্ধুও চলে আসলো। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা এখন সঙ্গে সঙ্গে চলে যাব অটো খোঁজার জন্য। যাই হোক গাইজ, অনেকক্ষণ অটো খোঁজাখুঁজি করার পর অনেক কষ্টে একটা অটো পেলাম। তো আমরা কথা না বাড়িয়ে অটোর মধ্যে চলে গেলাম। অটোতে ওঠার পর তো এখন আমরা উলিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইজ, অবশেষে চলে এলাম আমরা উলিপুর রেল স্টেশন। তো এখন আমরা রেল স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। ট্রেন আসলেই আমরা চলে যাব ট্রেন দিয়ে চিলমারি। চিলমারি থেকে চলে যাব হরিপুর ব্রিজ। তো এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি। ওয়েট করতে করতে অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু ট্রেনের দেখা আর মিলল না। এইদিকে আবার প্রচণ্ড রোদ আর গরম, তো একেবারেই এখানে দাঁড়ানো অসম্ভব হয়ে গেছে। তো আমরা চারজন মিলে আসি, তো অনেক কষ্টের ভিতরে আসি। তো এখানে কোনো ফ্যানও নাই যে বাতাস খাওয়ার মধ্যে কোনো ব্যবস্থা আছে। তো এখন অনেক কষ্টের মাধ্যমেও কিছু বলার নাই। তো গাইস, অবশেষে আমাদের ট্রেন এসেই পড়লো। তো আর কোনো দেরি নয়, এখন আমরা অনেক কষ্টের মাঝে ট্রেনের মধ্যে উঠে পড়বো। তো যাই হোক গাইস, ট্রেনের মধ্যে ওঠার পর দেখলাম যে কোথাও কোনো সিট নাই। তারপর এক কোনায় আমরা তিনজন মিলে একটা সিট নিলাম। তো সিট নেওয়ার পর যাই হোক বসলাম, বসে দেখলাম যে মাথার উপরের ফ্যানটা ঘুরতেছে, কিন্তু অনেক স্লো ঘুরতেছে। এইদিকে আমার ভাতিজা দেখেন জানালার ভিতর দিয়ে মাথা বের করে দিয়ে সে হাওয়া খাইতেছে। ফ্যানের বাতাস লাগে না, এই কারণে সে বাতাস খাইতেছে। আর এইদিকে আমার আরেক বন্ধু দেখেন দরজায় দাঁড়িয়ে হাওয়া খাইতেছে। তো ওদের দেখা দেখি আমিও একটু জ্বালানা দিয়ে মাথা বের করে দিলাম যে আমিও একটু হাওয়া খাই, যেহেতু ট্রেনের ভিতরে কোনো বাতাসই লাগতেছে না আজকে। ট্রেনের যে একটা ফ্যান দিয়েছে সেটার মধ্যে কোনো হাওয়া নাই, তাই আমিও একটু জ্বালানা দিয়ে মাথা বের করে দিলাম। তো দেখলাম যে একটু ভয় লাগতেছে, তাই মাথাটা আবার ঢুকিয়ে নিলাম। তো দেখি আমার বন্ধু একা একাই বসে আছে। দেখলাম আমার বন্ধু বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখতেছে, বলতেছে ওই দেখো কতগুলা লোক হরিপুর ব্রিজ যাওয়ার জন্য একসঙ্গে গাড়ি আর মোটর সাইকেল নিয়ে যাইতেছে। তো আমিও দেখলাম যে আসলে আজকে অনেক লোক হরিপুর ব্রিজ যাইতেছে। এইদিকে আবার সিপ সিপ করে বৃষ্টিও পড়ছে, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। সব দিক দিয়ে আজকে ওয়েদারও অনেক সুন্দর। তো যাই হোক, অবশেষে চিলমারিতে পৌঁছলাম। চিলমারিতে পৌঁছে ট্রেন থেকে নেমে একটা অটো নিলাম। অটো নিয়ে ডাইরেক্ট হরিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথে এই রাস্তাটা দেখলাম, আসলে রাস্তাটা অনেক সুন্দর। দুই সাইড দিয়ে পুকুর আর মাঝখান দিয়ে একটা রাস্তা, সব দিক দিয়ে রাস্তাটা আসলে অনেক সুন্দর। তাই রাস্তার একটা ভিডিও করে নিলাম। তো যাই হোক, অবশেষে অনেক কষ্টের পর চলে এলাম সেই স্বপ্নের হরিপুর ব্রিজ। তো আসলে ভাই একটা সত্যি কথা বলতেই হয়, আসলে হরিপুর ব্রিজের সামনের দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, কথা না বেরিয়ে চলুন এখন ব্রিজের দিকে যাওয়া যাক। তো আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটায় নাকি ব্রিজের টোল নেওয়ার ব্যবস্থা করা হবে। তো যাই হোক, আমি আর আমার বন্ধু মিলে গুটি গুটি পা করে এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে। তো চলুন যাওয়া যাক ব্রিজের দিকে, দেখা যাক। আসলে আমিও কখনো ব্রিজতে যাইনি, দেখা যাক স্বপ্নের ব্রিজ কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো ব্রিজে প্রবেশ করার আগেই দেখলাম যে একটা টেডি দাঁড়িয়ে আছে। তো ভাবলাম টেডিটার সাথে দেখি সবাই মজা করতেছে, তো আমিও একটু ভিডিও করে নিলাম। তো চলুন এখন ব্রিজের দিকে যাওয়া যাক। তো ব্রিজের দিকে যাব কি ভাই, দেখেন ব্রিজে কত মানুষ, আজকে হাজার হাজার মানুষ ব্রিজ দেখার জন্য আসছে। তো এত মানুষ হবে আমি আসলে কখনো কল্পনাও করতে পারি নাই। তো গাইজ, এটাই হচ্ছে সেই লাল খাতা। এই খাতাকে কেটেই নাকি ব্রিজ উদ্বোধন করা হবে। তো এখনও ব্রিজ এটা উদ্বোধন করা শুরু হয়নি, কারণ আসিফ মাহমুদ ভাই নাকি এখনও ওই সাইডে আছে। উনি এখান থেকে এই সাইডে আসবে, তারপর ব্রিজ উদ্বোধন হবে। তো ওনার জন্য সবাই ওয়েট করতেছে। তখন আমরা ব্রিজের ভিতরে চলে আসলাম, যে আমরা এখন হাঁটতে হাঁটতে ব্রিজের ওই সাইডে যাব। তো এখন আমরা আছি এই সাইডে, মানে চিলমারির সাইডে এখন আছি। এখন আমরা যাব হরিপুরের ওই সাইডে। তো চলুন যাওয়া যাক। তো ভিতরে গিয়ে দেখি যে ভাই অনেক লোক ব্রিজের উপরে। তো এই এতগুলো লোকের ভিতরে আমরাও গুটি গুটি পা করে এগিয়ে যাচ্ছি ব্রিজের ওই প্রান্তে যাওয়ার জন্য। এদিকে হেঁটে যেতেও আবার অনেক কষ্ট হবে, এদিকে রোদ আবার গরম। তো যাই হোক, তো কিছুই করার নাই, গরম হলেও যেতে হবে, রোদ হলেও যেতে হবে, যেহেতু এসেছি। ব্রিজ উদ্বোধন করা দেখেই চলে যাব। তো
যাই হোক, অবশেষে আসিফ মাহমুদ স্যার চলে এসেছেন ব্রিজ উদ্বোধন করার জন্য। এদিকে আবার আকাশও অনেক খারাপ করে এসেছে, বাতাস হইতেছে, মনে হয় বৃষ্টি নামতে পারে কিছুক্ষণের ভিতরেই। তো যাই হোক, এখন আমরা তো ব্রিজের মাঝে চলে আসছি। তো এখন আমাদের ব্রিজের কানায় যেতে হবে, যেহেতু আকাশ অনেক খারাপ, মাঝপথে বৃষ্টি আসলে ভিজে যেতে হবে। তো যখনই আমরা ব্রিজের মাঝ থেকে কোনায় যাওয়া শুরু করলাম, তো ওই সময় বৃষ্টি নামলো। তো দেখেন একজন করে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তাই আমরাও একটু দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা করতেছি, যেভাবে হোক ব্রিজের কোনায় যেতে হবে, ভিজা যাবে না। আর এখনকার বৃষ্টিতে ভিজলেই সমস্যা, জ্বর হয়। যাই হোক, কোনো রকম বৃষ্টির হাত থেকে বেশি ফিরে একদম ব্রিজের কোনায় চলে আসলাম। এখানে দেখি সৌদি আরবের এক কপিল চলে এসেছে, তো ওনাকে একটু ভিডিও করলাম, সবাইকে দেখানোর চেষ্টা করলাম। এইদিকে সাংবাদিক ভাইয়েরাও আছেন। যেহেতু আসিফ মাহমুদ স্যার আগে আগে চলে গেছেন, সেহেতু তার পিছনে এক গাড়ি সেনাবাহিনীও যাইতেছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো আমরা ব্রিজ থেকে নেমে ব্রিজের সাইডে চলে আসলাম। তো এখানে একটু রোদ কম, তাই ব্রিজের সাইডে চলে আসলাম। আর এখানে আবার একটা জিনিস লক্ষ্য করলাম, ব্রিজের সাইড থেকে আসলে ব্রিজটা অনেক সুন্দর দেখা যাইতেছে, আর অনেক মানুষ দেখা যাইতেছে ব্রিজের সাইডে সাইডে। তো এইদিকে আবার সবাই ছবি তুলতেছে, সবাই যার যার মতো আড্ডা দিতেছে। তো এইদিকে আবার চ্যালেঞ্জ 24-এর সাংবাদিকরাও চলে এসেছে ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, অবশেষে আমরা ব্রিজ উদ্বোধন করা শেষে বাইরের দিকে রওনা হলাম। তবে একটা দুঃখ মনে নিয়ে ফিরতেছি, সেটা হলো আসিফ মাহমুদ স্যারকে দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারিনি। তো যাই হোক, সেটাও কোনো ব্যাপার না, ইনশাল্লাহ কোনো দিন দেখা হবে যদি বেঁচে থাকি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।